আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। এই তো সকাল সকাল বড় আপু চা বানিয়েছে, তো সবাই মিলে আমরা এখন চাটা খেয়ে নিচ্ছি। আর আজকে হলো আমরা সবাই সবার বাসায় চলে যাব। আমার কাছে মনে হয় কোথাও যাওয়া বা কোথাও থেকে বাসায় ফেরত আসা, তো এই জার্নিটা সকাল সকাল করাটাই ভালো, কারণ সকালের দিকটাতে জার্নি করলে মানে খুবই আরাম লাগে, রাস্তাঘাট একদম ক্লিয়ার থাকে আর তেমন একটা খারাপও লাগে না। তো দেখা যায় বিকেল টাইমে বা দুপুর টাইমে জার্নি করলে শরীর একটু খারাপই লাগে। তো এই জন্যই আমরা যে কোনো জায়গায় যাওয়ার সময় বা মানে বাসায় ফেরত আসার সময় একটু আমরা সকাল সকাল রওনা দেওয়ার চেষ্টা করি। তো এই তো আমরা সকাল সকাল চা খেয়েই বের হয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় ভাইয়া বলতেছিল সবাইকে সুগন্ধায় খাওয়াবে, তো সুগন্ধার সকালের নাস্তাটা খুবই মজা, তো আমার কাছে অনেক পছন্দ। তো এই জন্যই তো সবাই মিলে এখন সুগন্ধা থেকে নাস্তা করে তারপরে বাসায় যাব। তো আমরা সবাই একই গাড়িতে উঠে গিয়েছি, আর আপুদের বাসা থেকে যখন আমাদের বাবার বাসায় যাওয়া হয় তখন মানে আমাদের বাসা হয়েই যেতে হয়। তো এই জন্যই আমি একই গাড়িতে উঠে গিয়েছি, আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপরে হলো মা ভাইয়া ভাবি বাসায় চলে যাবে। তো এই তো কথা বলতে বলতে আমরা সুগন্ধার কাছাকাছি চলে আসছি। এখন হলো আমরা সিএনজি দাঁড় করিয়ে রেখে এখন আমরা সুগন্ধায় নাস্তাটা করতে চলে যাচ্ছি। আয়নের বাবার সাথেও যে কোনো সময় যদি আমি সকাল সকাল সুগন্ধার কাছ দিয়ে মানে কোথাও যাই, তো তখনই আমাকে সুগন্ধা থেকে নাস্তা খাওয়াবে, কারণ সুগন্ধার নাস্তাটা আমার অনেক পছন্দ। তো দুপুরের খাবার তেমন একটা আমার পছন্দ না, তবে সকালের যে নাস্তাটা সেটা খুবই পছন্দ সুগন্ধার। তো আমরা নিচতলায় মানে অনেক লোক ছিল, বসার কোনো জায়গা নেই, তো এই জন্য দোতলায় চলে গিয়েছি। আর দোতলায় যাওয়ার পরে আমরা বসার মানে জায়গা পেয়েছি। সুগন্ধার রেস্টুরেন্টটা দেখতে আহামরি তেমন কিছুই না, মানে দেখতে একদম সিম্পল, তবে খাবারগুলোর মান অনেক ভালো। মানে প্রাইস হিসেবে খাবারের মান, তারপরে খাবারের টেস্ট সবই অনেক ভালো। তো এই তো আমরা এসে বসে পড়েছি, আর আমরা এই টেবিলটাতে বসেছিলাম। তো ওই যে দেখতে পাচ্ছেন টেবিলটা খালি, তো আমরা ওই টেবিলটাতে বসবো, কারণ ওই টেবিলটার সাথেই হলো অ্যাকোরিয়াম, বাচ্চারা একটু মাছ দেখবে, ভালো লাগবে ওদের। তো এই টেবিলটা একটু ক্লিন করে নেব, তারপরে আমরা ওই টেবিলটাতে চলে যাব। আর দেখতে পাচ্ছেন মানে অনেক সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে। তো আমার ছোট ছেলে তো অ্যাকোরিয়ামটা দেখে খুবই খুশি হচ্ছিল, মাছগুলোর সাথে খেলা করতেছিল। সুগন্ধার একটা জিনিস খুবই ভালো লাগে, অনেক মানুষ তারপরও দেখা যায় মানে অনেক ভিড়, তারপর দেখা যায় খাবারগুলো দিতে একদমই লেট করে না, মানে আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে খাবারগুলো নিয়ে আসে। তো এই যে যে ভাজিটা দেখতে পাচ্ছেন, এই ভাজিটা মেনলি আমার অনেক পছন্দ। এখানে আসলে অনেক কিছুই পাওয়া যায়, খাসির নিহারি থেকে শুরু করে খাসির মাংস, গরুর মাংস, তারপরে হলো ভাজি, আর অনেক কিছুই আছে, মুরগির মাংস। তো আমার কাছে সবচেয়ে বেশি এই ভাজিটা দিয়ে খেতে ভালো লাগে। এখানে আমরা ভাজি নিয়ে নিয়েছি আর এক প্লেট হলো মাংস নিয়েছি। তো মাংসটা তেমন একটা মজা লাগেনি, এই ভাজিটাই অনেক মজা ছিল। আর আমি সব সময় এই সকালে নাস্তাটা খেতে আসলে এখানে লুচিটা খাই, লুচিটা খুব ভালো লাগে। সুগন্ধার পরোটাগুলো খুবই সুন্দর, একদম সাদা সাদা থাকে। তো আমি পরোটা তেমন একটা খাই না, আমার লুচিটাই বেশি ভালো লাগে, এজন্য সবসময় লুচিটাই খাই। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমার মা হলো এই সুগন্ধার যেই চাটা, ওই চাটা খুব পছন্দ করে। কোনো সময় দেখা যায় সুগন্ধায় আসলে মায়ের জন্য আমি চা নিয়ে যেতাম বোতলে করে, তো মা খুব পছন্দ করে। তো আজকেও চা অর্ডার করেছি। তো আমাদের খাওয়া শেষে এই যে চা চলে আসছে, এখন হলো আমরা সব মিলে চা খাবো। আর চায়ের কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয়। অনেক ঘন করে দুধ দিয়ে তারপরে হলো চাটা বানানো হয়। তো এই তো আমাদের নাস্তা প্রায় শেষ, তারপরে চা খেয়ে আমরা আবার বাসার দিকে রওনা হব। আমার হাজব্যান্ড সুগন্ধার একদম ফ্যান বলা যায় আর কি। তো আমার হাজব্যান্ড সবসময় সুগন্ধার নাস্তা বা সুগন্ধার দুপুরের খাবার মানে এই সাইডে আসা হলে সুগন্ধা থেকেই সব কিছু খাওয়া হয়। এরপর হলো সুগন্ধার যে বিস্কিট, চানাচুর, কেক, এগুলো অনেক পছন্দ করে। সব সময় আমার হাজব্যান্ড এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সুগন্ধা থেকে বিস্কিট, তারপরে হলো চানাচুর, কেক এগুলো নিয়ে নেবে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসছি। বাসায় এসে আমার গাছগুলো দেখলাম, আমার যে মাশরুমটা হয়েছিল সেটা প্রায় নষ্ট হয়ে গিয়েছে। তো এরপরে বিকেলের দিকে হলো আমার একটা ফ্রেন্ডের বাসায় এসেছিলাম। আমার ফ্রেন্ড বলতে আয়ানের বেস্ট ফ্রেন্ডের বাসা এটা। তো আয়ানের বেস্ট ফ্রেন্ডের মা আর আমরা দুজনও ফ্রেন্ডের মতোই। তো ওর সাথে একটু গল্প করার জন্য চলে আসছিলাম। আর এটা দেখেন আমাদের বাসা, তো আমাদের বাসার সাথেই আমার আমার চাচাতো জায়ের বাসায় হলো আমার ফ্রেন্ড ভাড়া থাকে আর কি। তো অনেক দিন যাবতে বলতেছিল ওদের বাসায় যাওয়ার জন্য, তো আজকে হলো বিকেলের দিকে একটু গিয়েছিলাম।
তো ওর সাথে আড্ডা দিলাম, অনেকক্ষণ কথা বললাম। ওই যে দেখতে পাচ্ছেন এইটা হলো আমার মানে রুমটা। আমার বিল্ডিংয়ের বাইরে সেটাতে এখনও রং করা হয়নি, রং করব। তো যাই হোক, ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, এরপরে বাসায় চলে আসছিলাম। আর এটা হলো পরের দিনের ভিডিও, তো সেই দিন আর ভিডিও করা হয়নি। তো এটা হলো পরের দিনের ভিডিও, মানে দুপুরের দিকে অনেক বৃষ্টি হচ্ছিলো, আমি রান্না বসিয়েছি ঘরে, আর দেখি অনেক ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো আমি একটু বৃষ্টি পানি নেওয়ার জন্য চলে আসছিলাম। তো এটা হলো আমাদের ছাদে ওঠার সময় যে একটা জানালা থাকে সিঁড়ির উপরে, তো সেই জানালাটা থেকে হলো পানি পড়তেছিল ওই উপর থেকে। তো ওইখান থেকে আমি এখানে 2 কলসি পানি নিয়ে নিয়েছি। তো আপাতত এই 2 কলসি পানি দিয়ে আমার মোটামুটি কয়েকদিন চলে যাবে, যেহেতু আমাদের এখানকার পানিগুলো তেমন একটা ভালো না। তো এই জন্যই এই পানিগুলো দিয়ে ডাল রান্না করতে হয়। মানে আমাদের যেই মোটরের পানি, ট্যাঙ্কির পানি, তো ওই পানি দিয়ে দেখা যায় ডাল রান্না করলে ডাল সিদ্ধ হয় না, এজন্য বৃষ্টির পানি ব্যবহার করতে হয়। আর উপরে আমি ছাদে হলো বালতি পেতে দিয়ে আসছি, তো সেটাও ভরে থাকবে। এরপরে হলো সন্ধ্যার দিকে আয়নের বাবা কিছু বাজার নিয়ে আসছিল, মানে ছেলেদের খাবার দাবার। তো এই যে এখানে দেখতে পারলেন যে অনেকগুলো বিস্কিট, এগুলো হলো আমার ছোট ছেলে খায়, প্রত্যেকদিন সকালে একটা করে বিস্কিট খায়, তো এই জন্য এগুলো এনে রাখতে হয়। এরপর এখানে একটা নুডলস এনেছি, একটা কেক এনেছি। তো আমি যেহেতু কেক বানাতে পারি, তো তেমন একটা কেক কিনে খাওয়া হয় না, তো তারপর আমার এই কেকটা দেখে একটু লোভ লাগলো, কেন জানি খেতে ইচ্ছে করছিল। তো আমি সাথে গিয়েছিলাম আয়নের বাবার সাথে বাজারে, তো আমার যা যা পছন্দ হয়েছে কিনে নিয়েছি। আর এই নুডলসটা প্রথম এনেছি, দেখি ট্রাই করে কীরকম। তো এরপরে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার ছেলে এখানে দেখেন কি সুন্দর করে চানাচুর মেখে নিয়ে আসছে, মনে হচ্ছে যে এটা কিনা চানাচুর, তবে সেটা না, এটা আমার ছেলে বানিয়েছে। আর এরকমভাবে গুছিয়ে নিয়ে আসছে যে মনেই হচ্ছে যে এটা একটা কিনা চানাচুর। তো এখন হলো আমরা সবাই মিলে একটু চানাচুর মাখা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে অনেক ভালো, মানে যে কোনো জিনিসই খুবই ভালো বানাতে পারে, ছোট মানুষ হিসেবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার কাছে মনে হয় আমার ছেলে বড় হয়ে রান্না বান্নায় অনেক এক্সপার্ট থাকবে। অনেক ছেলেরা আছে দেখবেন, মানে ছেলেদের হাতের রান্না মেয়েদের থেকে বেশি মজা হয়। তো আমার ছেলে এত ছোট মানুষ, এত মানে যেটাই করে আর কি, দেখা যায় ভর্তা, অনেক সময় আম ভর্তা বা এরকম চানাচুর বা মুড়ি মেখে আনে, এত মজা হয়। তো মনে হয় যে ও বড় হলে ওর হাতের রান্নাবান্নাও খুব মজা হবে। তো ভিডিওর এখানে আপনাদের সাথে একটা কথা বলে নেই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর বেশি বেশি করে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন।